এখানে 600 রোগী আজকে আছে, খাদ্য বরাদ্দ এখনো 250 জন, এখনো খাদ্য বরাদ্দ 250 জন, অর্থাৎ ওষুধ 250 জন, অর্থাৎ এখানকার যে অ্যানোমেলিসগুলো এটা আপনার বহুদিন ধরে হয়ে আসছে। আমরা এখন এটাকে কারেক্ট করার চেষ্টা করব। আমাদের ডিসি মহোদয় ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন, আমাদের এসপি সাহেব উদ্যোগ অনেকগুলো নিয়েছেন, আমাদের আপনার পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি অনেকগুলো কাজ করেছেন, ইতিমধ্যে আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের সিভিল সার্জন সাহেব তো সবসময় ওতপ্রোতভাবে কাজ করছেন। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মিউনিসিপ্যালিটি পৌরসভা তিনিও কাজ করছেন। আমাদের এখানে একটা বড় সমস্যা ক্লিনিং, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখানে আপনার মেডিকেল বর্জ্য যে আপনার পুড়িয়ে ফেলতে হয় তার জন্য এখানে আপনার মেশিন ছিল না। তা আমি জিজ্ঞেস করলাম যে মেশিনের দাম কত, তো বলে 8-9 লাখ টাকা এটা হয়ে যাবে। আমি বলেছি যে এটা আমি কালকের মধ্যে ব্যবস্থা করে দেবো, 8 লাখ টাকার ব্যবস্থা করে দেবো। আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি সেটা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা। এটা আপনি জানেন যে এটা এই অবস্থার মধ্যেই আমাদেরকে এগোতে হবে, এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নেগেটিভভাবে না দেখে পজিটিভভাবে দেখেন, তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো। এখানে যারা আছেন চেষ্টা করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন। ল্যাবটেস আছে, বললাম তো আপনার যে আপনার বরাদ্দই নাই, তো হবে কোত্থেকে? আপনার চিকিৎসক যে পরিমাণ দরকার তার অর্ধেকও নাই, তাহলে কোত্থেকে হবে? নার্সেস আপনি কেমন বললেন যা দরকার সেই নার্সেস এখানে নাই, তাহলে কোত্থেকে আপনি সব পাবেন? হিউম্যানলি ইম্পসিবল তো, তাই না? এখানে আবার আরেকটা সমস্যা আছে, এটা একটু আপনারা সবই দেখতে পারবেন। এখানে গরু ছাগল ঘোরাঘুরি করে, আর আপনি বলেন যে কেন ঘোরাঘুরি করে? এটা তো এদের আটকানো উচিত। তারা চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে আনসার আমরা আরও 30 জন আনসার আমরা নেওয়ার কথা বলেছি, হয়তো আমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাব। এটা আমরা চেষ্টা করব। এখানে যে মর্গ আছে সেই মর্গটাকে আমরা আপনার আধুনিক করার চেষ্টা করছি, এবং এর বর্জ্য সরিয়ে ঠিকঠাক করার চেষ্টা করছি। এই কাজগুলো আমরা ইতিমধ্যে করার চেষ্টা করবো। আমাদের খুব ইচ্ছা যে আমরা এইখানে একটা যেন আধুনিক হাসপাতাল, সত্যি আধুনিক হাসপাতাল হয়। আমাদের আইসিইউ নাই, আমাদের অনেক যন্ত্রপাতি নাই, এখানে এমআরআই করার ব্যবস্থা নাই, সিটি স্ক্যান করার ব্যবস্থা নাই। এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করবো খুব দ্রুত। আমরা খুব দ্রুত যেন আমাদেরকে এখানেই ইকুইপ হতে পারি সেই চেষ্টা করব। আরেকটা চেষ্টা আমি যেটা করতে চাই খুব দ্রুত, তাতে যে যা হয় আর কি, আপনার যে আসল লোক না আসলে তো কোনো কাজ হয় না। আমরা একটু স্বাস্থ্যমন্ত্রীকে এখানে নিয়ে আসতে চাই, যাতে করে উনি দেখে আমাদের সমাধান করতে। আরেকটা খবর আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজের কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। ওই যে এখন টেম্পোরারি আপনার শুরু হবে পিডাব্লিউডির এই পুরনো স্বাস্থ্য হাসপাতালে, এখানে ছাত্র ভর্তি ব্যবস্থা শুরু হবে। এই কাজের জন্য আপনার প্রাথমিকভাবে জায়গা সিলেকশন হয়েছে, জায়গাটা শুরু হয়ে গেলে, সেটাও চূড়ান্ত হয়ে গেলে সেখানেও আমরা করতে পারবো। অর্থাৎ এই কাজগুলো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যেটা আমরা সবাই বলছি, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সাংবাদিক ভাইরা এটা একটু সহযোগিতা করবেন, যাতে আমরা পজিটিভলি চ্যালেঞ্জটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি।